আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকেও তৃণমূলের অনেক নেতাকর্মী কাঙ্ক্ষিত মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। এমন অভিযোগ উঠেছে বিএনপির তৃণমূল পর্যায়ে। দলের দুঃসময়ে যারা মামলা, হামলা, কারাবরণ ও নানা হয়রানি উপেক্ষা করে রাজপথে সক্রিয় ছিলেন, তাদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা ও সাবেক ছাত্রদল নেতা গোলাম নবী আপেল। গোলাম নবী আপেল চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার কারণে তার বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল সহ একাধিক মামলা হয়েছে বলে দাবি তার। এসব মামলায় তিনি একাধিকবার কারাবরণ করেছেন এবং পুলিশি রিমান্ডেও ছিলেন। রাজপথের আন্দোলনে দীর্ঘদিন সক্রিয় থাকা এই তৃণমূল নেতা মনে করেন, তার মতো অসংখ্য নেতাকর্মী দলের দুঃসময়ে ব্যক্তিগত জীবন, পরিবার ও ভবিষ্যতের কথা চিন্তা না করে বিএনপির জন্য কাজ করেছেন। কিন্তু বর্তমানে তাদের অনেকেই যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। গোলাম নবী আপেল বলেন, দলের কঠিন সময়ে যারা রাজপথে ছিলেন, হামলা, মামলা ও কারাবরণের শিকার হয়েছেন, তাদের মূল্যায়ন করা এখন সময়ের দাবি। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে শুধু পদবি বা প্রভাবের ভিত্তিতে সুযোগ সুবিধা দেওয়া হলে তা দলের জন্য শুভ সংকেত নয়। তিনি আরো বলেন, আন্দোলন সংগ্রামে সক্রিয় না থেকেও বর্তমানে অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ও সুযোগ সুবিধা ভোগ করছেন, অথচ দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করা তৃণমূলের নেতাকর্মীরা পিছিয়ে রয়েছেন। এতে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। বিএনপির চেয়ারম্যান ও বর্তমান সরকার প্রধান তারেক রহমানের প্রতি আস্থা প্রকাশ করে গোলাম নবী আপেল বলেন, তিনি তৃণমূলের নেতাকর্মীদের ত্যাগ ও অবদানের বিষয়টি বিবেচনা করবেন বলে তিনি আশাবাদী। রাজপথের এই লড়াকু সৈনিকের প্রত্যাশা, বিএনপির হাইকমান্ড দ্রুত ত্যাগী ও নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের তালিকা ও অবদান মূল্যায়ন করে তাদের যথাযথ মর্যাদা ও দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেবে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।